একটু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। এই মুহূর্তে আমি একটু স্পোকেন কনভারসেশন দেখাচ্ছি। কেমন ধরনের, প্রথমে রাম আর মিতার মধ্যে কথা বলা দেখাচ্ছি। এটা আমরা দিস ইজ দিয়ে কথা বলি কেমন ধরনের, দেখো ফোনে রাম বলছে হ্যালো মিতা, দিস ইজ রাম। তখন মিতা আবার উত্তরে বলছে ও হ্যালো রাম, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, লাইক দ্যাট। এবার দেখো আমরা পরিচয় করিতে আমরা বলি টু ইন্ট্রোডিউস পিপল, আমরা দিস ইজ কথাটা বেশি ব্যবহার করি। যেমন আমি শ্যামের সাথে রীতাকে পরিচয় করি, আমি বলো শ্যাম দিস ইজ রীতা, যে দিস ইজ দিয়ে বলতে হয়। বা দিস ইজ মাই সিস্টার, দিস ইজ মাই ফ্রেন্ড, দিস ইজ মাই হোয়াট এভার ওয়াইফ, দিস ইজ দিয়ে পরিচয় করাই। তখন রীতা আবার তখন শ্যাম আবার রীতাকে বলো হ্যালো রীতা, নাইস টু মিট ইউ, প্লিজ টু মিট ইউ, এরকম আমরা বলি নাইস টু মিট ইউ, প্লিজ টু মিট ইউ। তারপরে দেখো আমরা দেখো এ আর বি এর মধ্যে আমি কথা বলাচ্ছি, তাহলে এ বলছে যে আই অ্যাম সরি আই ফরগট টু ফোন ইউ, ইয়েস্টারডে কালকে ফোন করতে ভুলে গিয়েছিলাম। তখন বি উত্তরে বলছে দ্যাটস অল রাইট, এই যে দ্যাট দিয়ে আমরা বলি এগুলো, দ্যাটস অল রাইট, ঠিক আছে। তারপরে এ বলছে ইউ আর এ টিচার, তুমি একজন টিচার, আর্নট ইউ, তাই না? তখন বি উত্তরে বলছে ইয়েস দ্যাটস রাইট, হ্যাঁ ঠিকই বলেছ। এ বলছে যে রাম হ্যাজ গট এ নিউ জব, রাম একটা নতুন চাকরি পেয়েছে। বি জানতো না, বি অবাক হয়ে বলছে হ্যাজ হি, পেয়েছে? আই ডিডন্ট নো দ্যাট, আমি তো তা জানতাম না। আবার এ বলছে আই অ্যাম গোয়িং অন হলিডে, আমি ছুটিতে যাচ্ছি নেক্সট উইক। তখন বি বলছে ও দ্যাটস নাইস, খুব ভালো। তারপর এ বলছে আই ক্যান নট কাম টু দ্য পার্টি টুমোরো, আই কান্ট কাম টু দ্য পার্টি, কালকে আসতে পারবো না পার্টিতে। তখন বি তো শুনে অবাক, ও দ্যাটস এ পিটি, আমরা বলছি পিটি মানে খুবই করুণা, দুঃখের বিষয়। হোয়াই নট, কেন পারবে না? এ বলছে যে বিকে ইউ আর লেজি, তুমি কুড়িয়ে। বি বলছে নো দ্যাটস নট রাইট, সেটা ঠিক না, দ্যাটস নট ট্রু, এটা ঠিক না। এ বলছে আই অ্যাম সরি আই ওয়াজ অ্যাংরি ইয়েস্টারডে, আমি দুঃখিত, আমি কাল রেগে গিয়েছিলাম, এ বললো। তখন বি উত্তর বল দ্যাটস ওকে, জাস্ট ফরগেট ইট, ভুলে যাও, দ্যাটস ওকে। এ বলছে ইউ আর এ ফ্রেন্ড অফ রামস, তুমি তো রামের একজন বন্ধু, আর্নট ইউ, তাই না? তখন বি বলছে দ্যাটস রাইট, থ্যাংক ইউ। এইভাবে কনভারসেশন, থ্যাংক ইউ।